সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণী অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.2 এর সমস্যাগুলি নিয়ে। এর পূর্বে আমরা 5.1 সমস্যাগুলির সমাধান করেছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা কোষে দেখি 5.2 এর সমস্যাগুলির সমাধান করব। প্রথমেই একের অঙ্কটি যেটি বলেছে যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি, অর্থাৎ এক্সটি বিভিন্ন অনুপাতে দেওয়া আছে, তাই এখানে দেওয়া আছে দেখো 10:35 সমানুপাত হচ্ছে এক্স অনুপাত হচ্ছে 42। তাহলে এক্ষেত্রে তৃতীয় অনুপাতে দেওয়া আছে তৃতীয়, এখানে দেওয়া আছে দেখো প্রথম। তাহলে আমরা এক্স এর মানটি বের করব। আমরা জানি অনুপাত মানে সেটা আমরা ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে 5-1 অঙ্কটা যেটা আমাদের বলেছে 5-1-1টা, ঠিক আছে, 5-1-1 অঙ্কটা 10:35 সমানুপাত x:42, ঠিক আছে, এটাই বলেছে। এবার আমরা এটা লিখতে পারি 10/35 আর এটা হচ্ছে x/42। এক্ষেত্রে কি করবো, আমাদের কোনাকুনি গুণ হয়, মাঝে যেহেতু সমান আছে, ঠিক আছে, কোনাকুনি গুণ করা যাবে। আর কি করা যাবে, উপরে উপরে কাটা যাবে, নিচে নিচে কাটা যাবে এবং উপর নিচেও কাটা যাবে। তাহলে এখানে দেখো 42 আর 35 আছে, 5 যদি 7 দিয়ে কাটি, 5 7 35, এটা হচ্ছে 6 7 42। এবার যদি আমরা এটা কাটি 5 2 10, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, এক্স এর এখানে কার সঙ্গে গুণ, কিছু নেই, মানে একের সঙ্গে গুণ। তাহলে হচ্ছে এক্স এ কে এক্স আর 6 2 12। তাহলে আমরা এক্স এর মানটা কত পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 12। তাহলে লিখবো অতএব এক্স এর মান 12, ঠিক আছে। এইভাবে আমাদের একের অঙ্কটা করলাম। দেখো খুব সহজ অঙ্ক, যেটা অনুপাত থাকবে আমরা ভাগ আকারে লিখছি, ঠিক আছে, সমানুপাতের জায়গাতে আমরা সমান দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, x/42 লিখলাম, ঠিক আছে। এবার কি করলাম, 7 দিয়ে কাটলাম, 5 7 35, 6 7 42, 5 2 10। তাহলে কোনাকুনি গুণ করবো, এক্স এর সঙ্গে 1 এর গুণ মানে এক্স, আর 2 এর সঙ্গে হচ্ছে 6 এর গুণ, 6 2 12। তাহলে এক্স এর মান হচ্ছে 12। এরপর আমরা 2 এর অঙ্কটা দেখব। 2 এর অঙ্ক কি বলেছে, x:50 অনুপাত, এটা সমানুপাত, ঠিক আছে। এবার হচ্ছে এই যে সমানুপাতটি দেওয়া আছে, এই সমানুপাতে এক্স এর মান, তাহলে এক্ষেত্রে কি হবে, x/50 = 3/2। তাহলে আমরা যদি এটা কাটি, দেখো এখানে কত হবে, 25 2 50। এবার আমাদের এক্স এর সঙ্গে এখানে কিছু নেই, মানে একের সঙ্গে গুণ। তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, এক্স হয়। আর এখানে কত, 25। তাহলে 25 এর সঙ্গে 3 এর গুণ করলে হয় 75। তাহলে এখানে হবে অতএব এক্স এর মান 75, ঠিক আছে। এবার আমাদের 2 এর যে অঙ্কগুলি বলেছে, দেখো 2 এর অঙ্কগুলি বলেছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। চতুর্থ অর্থাৎ 3টে করে অনুপাত দেওয়া আছে, 4 নম্বরটা আমাদের বের করতে বলেছে, চতুর্থ সমানুপাতিটি। চতুর্থ সমানুপাতিটি এক্স ধরে বের করতে পারি, ঠিক আছে, বা চতুর্থ সমানুপাতির যে ফর্মুলা ধরে আমরা বের করতে পারি চতুর্থ পদ বার করার যে নিয়ম, দ্বিতীয় গণিত তৃতীয় বা প্রথম হিসাবে বের করতে পারি, ঠিক আছে। আমরা দুইভাবেই বের করতে পারি। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি বের করতে গেলে প্রথমে আমরা কি ধরে নেবো, চতুর্থ সমানুপাতিটি ধরি এক্স ধরে নেবো, ঠিক আছে। বা যদি তৃতীয়বার করতে বলে, দ্বিতীয়বার করতে বলে, আমরা এইভাবেই ধরে নেব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স, ঠিক আছে। প্রথম অঙ্কটা টুকে নিই, 2 এর 1-টা, 2 এর 1-এর 3 1 4 1/5, ঠিক আছে। এক্ষেত্রে আমার চতুর্থ সমানুপাতি বের করতে হবে। তাহলে আমি চতুর্থ সমানুপাতিটি কত ধরে নেব, এক্স। তাহলে কি ধরি,
চতুর্থ সমানুপাতি সমান এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অনুপাতটা করি তাহলে হবে 1/3 = 1/4 1/5 এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বাই দিয়ে লিখব। তাহলে 1/3 বাই 1/4 এটা হচ্ছে 1/5 এক্স। তাহলে এটা আবার কোনাকুনি গুণ করব। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ আর এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এই সঙ্গে কোনাকুনি গুণ হলে হবে, দেখো, বা একই সঙ্গে কোনাকুনি গুণ হলে কত হবে, x/3। আর এটা কোনাকুনি গুণ করলে কত হবে, এটা হচ্ছে 1/4 1/5। তাহলে এক্ষেত্রে যদি আমরা গুণ করি তাহলে x/3 = হবে 1/20, বা x সমান কত হবে, 3/20। ঠিক আছে, তাহলে x সমান হবে 3/20। তাহলে অতএব উত্তর যদি আমরা লিখি, কি ধরেছিলাম, চতুর্থ সমানুপাতিটা ধরেছিলাম। তাহলে অতএব চতুর্থ সমানুপাতিটি সমান 3/20। ঠিক আছে, চতুর্থ সমানুপাতিটি সমান 3/20। এরকমভাবে যে কোনো অঙ্কই দিয়ে আমরা এক্স ধরে করে নিতে পারি। এছাড়াও যদি আমরা মনে করি যে আমরা বের করবো এইভাবে, দেখো, আমরা এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এক্সটা হচ্ছে চতুর্থ, তাই না। তাহলে যদি লিখি যে এইটা লিখলাম, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আমরা চতুর্থ পদ মানে জানি দ্বিতীয় পদ গণিত তৃতীয় বাই প্রথম। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় হচ্ছে 1/4, তৃতীয় হচ্ছে 1/5, এটা হচ্ছে 1/3। তাহলে হচ্ছে 1/20, এটা হচ্ছে 1/3। তাহলে 1/20 এটা হয়ে যাবে 3/1, উল্টে যাবে, তাহলে এটাও হচ্ছে 3/20। দেখো, এভাবেও করতে পারি। ঠিক আছে, যদি চতুর্থ সমানুপাতি ব্যবহার করতে এভাবে, তাহলে দুভাবেই আমরা করতে পারি, এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। ঠিক আছে, এরপর আমরা 2 অঙ্কটা দেখব। দ্বিতীয় অঙ্কতে বলেছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা চতুর্থ সমানুপাতি ব্যবহার করতে বলেছে। এক্ষেত্রে দুটো নেমেই আমরা করতে পারি। একটা বলেছি আমি এক্স ধরে করে নিলাম, ঠিক আছে, আর একটি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ হিসাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস প্রথমত হচ্ছে আমরা এই নিয়মটি একবার লিখে নিই, যে যদি প্রথম পদ আমাদের বের করতে হয় তাহলে হচ্ছে দ্বিতীয় গণিত তৃতীয় বাই চতুর্থ। ঠিক আছে, প্রথম বার করতে হলে দ্বিতীয় মানে মাঝের দুটোকে গুণ করে, এটা হচ্ছে মানে এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম, তারপরেরটা হবে দ্বিতীয়, তারপরেরটা তৃতীয়, তারপরেরটা চতুর্থ। তাহলে যদি প্রথমটা বার করি তাহলে মাঝের দুটো গুণ করে শেষেরটা ভাগ। এবার যদি শেষেরটা বার করি ওই রকমই, দ্বিতীয় গণিত তৃতীয়, এখানে বাই হয়ে যাবে প্রথম। ঠিক আছে, এবার যদি দ্বিতীয় বার করি, দ্বিতীয় বার করলে দুই পাশের দুটো গুণ, মানে প্রথম গণিত চতুর্থ বাই তৃতীয়। ঠিক আছে, প্রথম গণিত চতুর্থ বাই তৃতীয়। আর যদি তৃতীয় বার করি তাহলে হবে প্রথম গণিত চতুর্থ বাই দ্বিতীয়। মনে থাকবে এই চারটি। ঠিক আছে, প্রথম বার করলে দ্বিতীয় গণিত তৃতীয় বাই চতুর্থ, চতুর্থ বার করলে প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম, আর দ্বিতীয় বার করলে প্রথম গণিত চতুর্থ বাই তৃতীয়, আর তৃতীয় বার করলে প্রথম গণিত চতুর্থ বাই দ্বিতীয়। তাহলে এইগুলি আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, এগুলি আমাদের একবার দেখে নিতে হবে। এবার দেখো যে অঙ্কটি বলেছে, অর্থাৎ সমস্যা যেটি বলেছে যে চতুর্থ সমানুপাতি আমি যদি ধরে নিই এক্স, ধরি চতুর্থ সমানুপাতি এক্স। ঠিক আছে, এখানে এক্স কিগ্রাই হবে,
যেহেতু এখানে কিগ্রাতে আছে একই একক হবে, তাহলে 9.6 ইস টু 7.6 অনুপাত 28.8 টু এক্স। তাহলে হবে 9.6 বাই 7.6 ইকুয়াল টু 28.8 বাই এক্স। তাহলে দুটোই একটা পর দশমিক, তার দশমিক দশমিক তুলে দিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো 3 6 18, 3 9 27 আর 28 কেটে যাচ্ছে, কত হচ্ছে 3। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে 3.3 হচ্ছে। এবার দেখো আমাদের এখানে কিছু নাই মানে এক্স, তাহলে এক্স এর সঙ্গে কি হচ্ছে একের গুণ, তাহলে এক্স, আর এটা যদি গুণ করি 3 6 18 8, 3 7 21, 21 আর 1 22, তাহলে 22 লিখে দিলাম, কত দশমিক একটা বলে 22.8। এটা হলো। এবার যদি আমরা ওইভাবেই বের করবো বলি যে বার করতে হচ্ছে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ যদি বার করতে হয় চতুর্থ, তাহলে হচ্ছে প্রথম, এখানে হচ্ছে দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে দ্বিতীয় গণিত তৃতীয়। ঠিক আছে, আর প্রথম কোনটা আছে, প্রথম আছে 9.6, 9.6 9.6 কেটে দিলাম। ঠিক আছে, এখানে এটা 3 দিয়ে কাটছে 0.3, 76কে 0.3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 22.8, তাহলে এত কিগ্রা হচ্ছে। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতিটি সমান তো কিগ্রা। দেখো দুটি নিয়মেই আমরা কিন্তু অঙ্কগুলি করতে পারি। ঠিক আছে, তোমাদের যেটি ভালো লাগে অর্থাৎ যেটি তোমাদের বুঝতে সুবিধা হবে সেই নিয়মটাই তোমরা করবে। এক্স ধরে করে নিতে পারি, এমনি চতুর্থ পদ হিসাবেও করে নিতে পারি, যেটা তোমাদের সুইটেবল মনে হবে, যে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে সেই পদ্ধতিতেই তোমরা অঙ্কগুলো করবে। এরপরে আমাদের 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই, কমা ওয়াই স্কোয়ার ইজ টু জেড, কমা জেড স্কোয়ার ইজ টু এক্স। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ডাইরেক্ট চতুর্থ সমানুপাত হিসেবে বের করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই, ওয়াই স্কোয়ার ইজ টু জেড, আর একটা বলেছে জেড স্কোয়ার এক্স। তাহলে চতুর্থ সমানুপাত, অতএব চতুর্থ সমানুপাতি সমান কি বলেছি, এখানে এইটা চতুর্থ নেই তো, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে বলেছি দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব কি আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে কত আছে এক্স, তাহলে এটা কাটি, তাহলে হবে এক্স, এখানে কত আছে ওয়াই, তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই, তাহলে একটা ওয়াই ভাগ করলে কি হয় পরে পরে বিয়োগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে গুণ হচ্ছে, তাহলে পরে পরে যোগ হবে, তাহলে হবে ওয়াই, এখানে জেড একটা আর এখানে দুটো, তাহলে হচ্ছে জেড কিউব, আর নিচে কত এক্স। তাহলে চতুর্থ সমানুপাতিটি হচ্ছে ওয়াই জেড কিউব বাই এক্স। এবার 4 অঙ্কটা দেখে নেব। এক্ষেত্রে চতুর্থ সমানুপাতিটি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, দুই নিয়মেই করতে পারি, যেটি তোমাদের পছন্দ আগেই বলেছি। এখানে আমি লিখছি চতুর্থ সমানুপাতি সমান, এক্ষেত্রে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফর্মুলা আছে, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সমান বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার, এখানে যা আছে তাই লিখে দিলাম, এখানে হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে এখানে পি মাইনাস কিউ কেটে দিলাম। তাহলে এটা দেখো এইটি আছে, তাহলে এখানে একটা ফর্মুলা ইউজ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, আর একটি ফর্মুলা দেখো এখানে আছে এ কিউব প্লাস বি কিউব,
তার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে যদি পিটাকে এ ধরি, কিউটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের পি কিউ আছে, তাহলে ফর্মুলাটা হবে পি কিউব বাই কিউ কিউব। এটাই হলো আমাদের চতুর্থ সমানুপাতি। দেখো দুটো ফর্মুলা কাজে লাগলো এই অঙ্কতে, ঠিক আছে। তাহলে আমরা চতুর্থ সমানুপাতি এখানেও পেয়ে গেলাম। অঙ্কগুলি খুবই সহজ, শুধু একটা মাত্র বুঝতে হবে, বুঝলেই আমরা দেখবো খুব সহজেই পেরে যাচ্ছি, ঠিক আছে। এরপর 3 অঙ্কগুলি যেগুলি বলেছে তৃতীয় সমানুপাতি বের করতে, এক্ষেত্রে আমাদের তো 4টি পদের প্রয়োজন। দেওয়া আছে 2টি পদ, ঠিক আছে, 2টি পদ দেওয়া আছে, এবং এই 2টি পদের মধ্যে তৃতীয় সমানুপাতি, আমরা তৃতীয় সমানুপাতি একটা ধরে নেব, ঠিক আছে। তাহলে এক্স ধরে নেব। এবার যদি এক্স ধরে নিই, তাহলে মাঝের যে পদটি হচ্ছে সেটি কিন্তু 2 বার হবে, অর্থাৎ এই যে মাঝে ধরো এখানে কত আছে 10, আর এখানে আছে 5,10। তাহলে এক্ষেত্রে তৃতীয়টি যদি আমি এক্স ধরি, তাহলে যখন আমি সমানুপাত লিখব, যেহেতু এগুলি বলেছে যে তৃতীয় সমানুপাতি বের করতে, তাহলে এটাকে হবে 5:10 সমানুপাত 10:x, ঠিক আছে। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে তৃতীয় সমানুপাতটি বের করে ওইভাবেই একই নিয়ম, ঠিক আছে, ওই নিয়ম এক্স নিয়ম বের করতে পারি, আবার এমনি চতুর্থ পদ তৃতীয় পদ দিয়ে এগুলো দেখালাম সেগুলি বের করতে পারি। 3-এর 1-এরটা, 1-এর অঙ্কটা বলেছে 5,10। তাহলে এক্ষেত্রে লিখতে পারি ধরি তৃতীয় সমানুপাতি সমান হচ্ছে এক্স। তাহলে আমরা লিখব 5,10,x, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি অনুপাতে লিখি, তাহলে হবে 5:10 সমানুপাত 10:x, তাহলে হবে 5/10 সমান 10/x। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করে দিতে পারি, 5×2=10, আর এখানে হবে তাহলে 10×2=20। তাহলে x সমান কত বেরোলো? x এর মান বেরিয়ে গেল 20। তাহলে তৃতীয় সমানুপাতিটি 20 বেরোচ্ছে, ঠিক আছে। এভাবে করতে পারি। আবার যে নিয়ম বললাম যে তৃতীয় সমানুপাতি বার করা, সেক্ষেত্রে মাঝের যেটা হবে সেটাই দ্বিতীয় এবং তৃতীয় দুটিই হবে, ঠিক আছে। তাহলে তৃতীয় সমানুপাতি এক্স ধরে নিলাম, এইভাবে লিখলাম, লেখার পর এক্স এর মান আমাদের বেরিয়ে গেল 20, অর্থাৎ তৃতীয় সমানুপাতিটি লিখব অতএব তৃতীয় সমানুপাতি সমান 20, ঠিক আছে। বারবার বলছি যে তৃতীয় সমানুপাতি বার করতে দুটো সংখ্যা দেওয়া থাকবে, 3 নম্বর বার করতে বলছে, তাহলে এই যে মাঝের পদটা দুবার লিখব, ঠিক আছে, একবার 5-এর সঙ্গে, একবার এক্সের সঙ্গে, ঠিক আছে। দুইয়েরটা বলেছে তাহলে হচ্ছে 0.24, 0.6। তাহলে এখানেও যদি আমরা তৃতীয় সমানুপাতি এক্স ধরে নিই, তাহলে হবে 0.24, 0.6, এক্স। সেক্ষেত্রে হবে 0.24 অনুপাত 0.6 সমানুপাত, তারপর হবে 0.6 অনুপাত এক্স। তাহলে 0.24 বাই 0.6 সমান 0.6/x, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স সমান হচ্ছে এই দুটোর গুণফল, অর্থাৎ 0.6 গণিত 0.6 বা এখানে কত আছে 0.24, ঠিক আছে। কারণ এটা কি হয়ে গেল, এটা বাই হয়ে চলে এলো, এক্সটা উপরে চলে গেল, তাহলে এই দুটো গুণ করে এটা নিচে চলে এলো, গুণ ছিল তাহলে ভাগ হয়ে গেল। এবার দেখো এই যে দুটোর পর দশমিক, নিচেও দুটো পর দশমিক, তাহলে বাদ দিয়ে দিলাম, 4×6=24, তাহলে 4 হলো। এটা যদি আমরা কাটি তাহলে হবে 3×2=6, এটা হবে 2×4, তাহলে x সমান হবে 3/2, বা এটা লিখতে পারি 1.5।
তাহলে তৃতীয় সমানুপাত এখানে কত বেরোলো 1.5। এরপর আমরা 4-এর অঙ্কটা দেখব। 4-এর অঙ্কে যেটা বলেছে পি কিউব কিউ স্কোয়ার, এটা হচ্ছে কিউ স্কোয়ার আর। এক্ষেত্রে আমরা যদি তৃতীয় সমানুপাতি এক্স হয় তাহলে হবে পি কিউব কিউ স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার আর অনুপাত কিউ স্কোয়ার আর ইস টু এক্স। তাহলে হচ্ছে পি কিউব কিউ স্কোয়ার আর সমান কিউ স্কোয়ার আর বাই এক্স। তাহলে আবার কি বললাম যে মাঝে একটা দুবার, তাহলে এটা যদি আমরা লিখি এক্স সেক্ষেত্রে কি হবে এই দুটোর গুণফল, তাহলে কিউ স্কোয়ার আর গণিত কিউ স্কোয়ার আর বাই এটা হয়ে যাবে পি কিউব কিউ স্কোয়ার। তাহলে এই যে কিউ স্কোয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত, এখানে থাকছে দেখো কিউ স্কোয়ার, এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে লিখতে পারি কিউ স্কোয়ার আর স্কোয়ার আর নিচে থাকছে পি কিউব। তাহলে তৃতীয় সমানুপাতিটি হচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। ঠিক আছে, এটাই হচ্ছে তৃতীয় সমানুপাতি, তাহলে এটা অ্যান্সার। এবার আমরা 4-এরটা করব। 4-এরটা কি বলেছে দেখি। 4-এরটা বলছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে আমি একটা অন্য সংখ্যা এ ধরলাম, ঠিক আছে, তৃতীয় সমানুপাতি এ। তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু এ। ঠিক আছে, তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ। তাহলে এক্ষেত্রে আমরা এ মানে লিখতে পারবো এই দুটোর গুণফল, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে বাই হবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এ সমান এটার ফর্মুলা করে দিই, ঠিক আছে, এটার ফর্মুলা কত, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে হোল স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর একবার করে দিই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। আর এটা উপরে যা আছে তাই লিখে দেবো। উপরে কত আছে, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে না, দেখো এটা ভালো করে দেখে নাও। আর নিচে কত আছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে উপরেও এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার নিচেও এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এটা আমাদের কেটে যাবে। আর এই ক্ষেত্রে আমাদের দেখো এটাও ফর্মুলা হচ্ছে, ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্ষেত্রেও হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ সমান হবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তৃতীয় সমানুপাতি। এখানে আমরা 5.2-1 থেকে 3-এর সমাধানগুলি করলাম। এই অঙ্কগুলির মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা এই অঙ্কগুলি নিয়ে আবারও ক্লাস করিয়ে দেব। আর এই যে নিয়মগুলি 2টি করে নিয়ম দেখানো হচ্ছে, তোমাদের যেগুলি পছন্দ তোমরা সেগুলি করতে পারো, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।